নমস্কার বন্ধুরা, কুকিং উইথ মৌমিতার চ্যানেলে আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আজ আমি আপনাদেরকে রেস্টুরেন্টের স্টাইলে বাড়িতে খুব সহজেই চাউমিন বানিয়ে দেখাবো। তো চলুন দেখে নিন। প্রথমে আমি কড়াই জল গরম করে নিয়েছি, জলটাকে ফুটিয়ে নিয়েছি। তারপর আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। এরপরে আমি এক প্যাকেট চাউমিন দিয়ে দেবো। জলটা এই ফুটন্ত অবস্থাতেই আমি চাউমিনটা দেবো। চাউমিনটাকে আমি ভেঙে নিলাম না, কারণ জলে ওটা নরম হয়ে ভেঙে যাবে। এরপর 5 মিনিট রেখে দেবো এইভাবেই। তারপর গ্যাসটাকে আমি এই দেখুন 70% কুক হয়ে গেলে গ্যাসটাকে আমি অফ করে দেব। দেখুন ছেড়ে যাচ্ছে। এরপর আমি জলটা ঝেড়ে নিয়েছি। এতে আমি রিফাইন্ড তেল মাখিয়ে নিচ্ছি, তাহলে চাউমিনটা ঝরঝরে থাকবে। এই দেখুন রিফাইন্ড তেল আমি ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। এতে লাগছে বাঁধাকপি কুচি, পেঁয়াজ কুচি, ক্যাপসিকাম কুচি, গাজর কুচি ও 4টে কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি। এরপর আমি ভাজা মশলাটা রেডি করে নিচ্ছি। শুকনো কড়াই আমি একটা শুকনো লঙ্কা, 2টো এলাচ, 3টে লবঙ্গ, একটা দারুচিনি আর 5-6টা গোলমরিচ দিয়ে দিলাম। এরপর আমি একটু ভেজে নিচ্ছি। গ্যাসটাকে লো ফ্লেমে রেখে এটা আমি ভেজে নিচ্ছি। এরপর এটাকে আমি মিক্সিতে গুঁড়ো করে নেব। তো গ্যাসটাকে লো ফ্লেমে রেখে এটা আমি করে নিলাম। এরপর আমি এতে লবণ দিয়ে দিলাম 1/2 চা চামচ। এরপর ওটা আমি গুঁড়িয়ে নেব। এরপর আমি 3টে ডিম দিয়ে দিলাম একটা পাত্রে। 1/2 চা চামচ গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম আর স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এরপর ভালো করে ফেটিয়ে নিচ্ছি। এরপর কড়াইয়ে তেল দিয়ে দেব। গ্যাসটাকে লো ফ্লেমে রেখে আমি ফেটানো ডিমটা দিয়ে দেব। ডিমটাকে এবার ভেজে নেব। এই দেখুন ডিমটা ভাজা হয়ে গেছে। ডিমটাকে এবার তুলে নেব। এরপর ওই কড়াতেই আমি তেল দিয়ে দিলাম, রিফাইন্ড তেল। ক্যাপসিকাম কুচি দিয়ে দিলাম, অর্ধেক ক্যাপসিকাম দিয়েছি আর 2টো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ ও ক্যাপসিকামটাকে একটু ভালো করে ভেজে নেব। পেঁয়াজ ক্যাপসিকাম ভাজা হয়ে গেছে। এতে আমি গাজর কুচি দিয়ে দিলাম আর অল্প একটু বিট দিয়ে দিয়েছি। আপনাদের ইচ্ছে বিট চাইলে নাও দিতে পারেন। আবার নাড়াচাড়া করে নিচ্ছি। এতে আমি এখনও লবণ দিইনি। এরপর বাঁধাকপি কুচি দিয়ে দিলাম। এতে এখন আমি লবণ দেব না, কারণ সবজি থেকে তাহলে জল বেরিয়ে যাবে। ভালো করে ভেজে নিচ্ছি। এরপর 4টে কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম। সবজিটা ভাজা হয়ে গেছে। আমি এবার সেদ্ধ করে রাখা চাউমিনটা দিয়ে দিলাম। এই দেখুন চাউমিনটা খুব ঝরঝরে হয়েছে। এরপর আমি 1 চা চামচ ভিনিগার দিয়ে দিলাম আর 1 চা চামচ সয়া সস দিয়ে দেব। স্বাদ মতো লবণটা দিয়ে দেব। এবার স্বাদ মতো লবণ দিয়ে দিলাম আর ভেজে রাখা মশলাটা দিয়ে দিলাম। এরপর এটাকে নাড়াচাড়া করে নিচ্ছি। ভালো করে মিশিয়ে নিতে হবে। এই দেখুন মেশানো হয়ে গেছে। খুব ঝরঝরে হয়েছে আর একদম রেস্টুরেন্টের মতোই দেখতে লাগছে আর খেতেও একদম রেস্টুরেন্টেরই মতো হবে। তো আপনারা অবশ্যই বাড়িতে বানিয়ে দেখবেন। এবার আমি ভেজে রাখা ডিমগুলো দিয়ে দেব। আবার একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি।
এরপর আমি চাউমিনটা সার্ভ করব। চাউমিনটা একটা প্লেটে দিয়ে দিলাম, তো টমেটো কেচাপ দিয়ে দিলাম, আর ওপর থেকে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। তো আমাদের রেস্টুরেন্টের স্টাইলে চাউমিন রেডি হয়ে গেছে। আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন, আর কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানাবেন।